সকাল আমার প্রিয় বোনেরা এবং সকল বন্ধুরা। আমরা জানি আজকে একটি বিশেষ দিনে আমরা সকলে একত্রিত হয়েছি। যদিও এটা একটা ছুটির দিন, আমাদের সবাই আমরা আমাদের লেজার টাইম কাটাতে পারতাম, তারপর আমরা এখানে ঈশ্বরের উপাসনার জন্য রাস্তাঘাট চারিদিকে ফাঁকা, গাড়ি ফাড়ি নাই, তারপরেও আমরা আসলে সময় দিচ্ছি। আমরা জানি আজকে আমরা আমাদের সেই আন্তর্জাতিক মহিলা দিবস পালন করতে যাচ্ছি। আসলে আমরা জানি এটা আমাদের জন্য একটা বিশেষ দিন হবে। তো আমি ঈশ্বরের বাক্য থেকে একটু পাঠ করছি। প্রথম যোহনের 1-4। প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজে ঈশ্বর ছিলেন, আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর যা কিছু সৃষ্টি হয়েছিল সেগুলির মধ্যে অনেক কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো। সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। তো প্রিয় বোনেরা, আজকে আমরা দেখলাম যে আসলে আমরা যেখানে উপস্থিত হয়েছে, আজকে আমাদের এই বিশেষ দিনটা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে পালন করব, যেন ঈশ্বরের সেই আলো আমাদের অন্তরে জ্বলে এবং আমরা আসলে যেন ঈশ্বরের আলোকে আমাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে পারি। তো এই সময় আমি প্রার্থনা করব আজকের এই বিশেষ দিনটির জন্য। তো আমি প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা, যে আজকে সুন্দর দিনে তুমি আমাদের সকলকে একত্রিত করেছো। পিতা, সেই তোমার সুন্দর সেই পরিকল্পনা যার মধ্যে দিয়ে আমরা সেই নারী রূপে আমাদের প্রকাশ করতে পারি। তোমার সসীম করুণা এবং সেই তোমার দয়া আছে বলে আমরা তুমি সেই তোমার কাজের মধ্যে দিয়ে আমরা আমাদেরকে প্রকাশিত করতে পারি। তোমার সেই বাক্য আমাদেরকে সেই পথ চলার শক্তি দেয়। তাই শুধু প্রার্থনা করব, আজকে যে বাক্য থেকে আমরা শিখবো, তোমার সেই বাক্য যেন আমরা অন্তরে ধারণ করতে পারি পিতা, এবং তোমার সেই আলো আমাদের জীবনে যেন সব অন্ধকার ধুয়ে দিতে পারি পিতা, এবং আমরা যেন সেই আলোতে চলতে পারি পিতা। তোমাকে ভালোবাসি। এই প্রার্থনা তোমার একমাত্র পুত্র যিশুর নামে চাই। এই সময় আমি বলবো, আমাদের মধ্যে আমাদের বোন উপস্থিত আছেন, পরি সিস্টার। আমরা হয়তো অনেকেই তাকে চিনি, আমাদের একটা চেনা মুখ, প্রিয় মুখ। অনেক বছর ধরে তিনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকেন। তো আমি যেটা তার বিষয়ে বলতে চাই, তিনি দিল্লি থেকে আমাদের মধ্যে এসেছেন, গতকাল উপস্থিত হয়েছেন এবং শিষ্য হিসাবে তিনি বিগত 26 বছর আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য প্রচার করছেন এবং আমাদের বোনদের, বিশেষ করে নারীদের ইন্সপায়ার করছেন, আমাদের জীবনকে আমরা যেন আরো বেশি সুন্দর করে তুলতে পারি, ঈশ্বরের জন্য গৌরবান্বিত করতে পারি। অনেকেই হয়তো তাকে চিনি। আজকে তার মধ্যে দিয়ে আমরা সেই ঈশ্বরের বাক্য শুনবো এবং ঈশ্বরকে প্রশংসা দিতে গৌরবান্বিত করবো। আর এই সময় আমি আমাদের দীপালি আন্টিকে আহ্বান করতে চাই যে পরি সিস্টারকে ওয়েলকাম জানানোর জন্য। আমরা একটু করতালির মধ্যে রাখি। ধন্যবাদ দীপালি আন্টিকে। আমরা প্রচারে যাওয়ার আগে আমরা আরেকটি গান গাবো। তো আমরা সবাই উঠে দাঁড়াই এবং আমরা গাইবো Mighty to Save. Lord Jesus is our Savior and He can save, and He has the power to move the mountains and move our hearts also. So that is all right. And we are not the everyone needs compassion, love that's never failing, let mercy fall on me. Everyone
forever. Author of salvation, heroes and conquered the grave. Jesus conquered the grave. So is my voice audible till the end? So good, it's okay, there's no current. We will still go on. Right? বিদ্যুৎ না থাকলেও সমস্যা নাই, আমরা চালিয়ে যাব। Okay, so good morning everyone. শুভ সকাল বোনেরা। It is a great joy to visit Dhaka once again. ঢাকাতে আসতে পেরে আরেকবার আসতে পেরে আমি খুবই আনন্দিত। Now there's something about this city which every time I visit brings in a new learning. আমি যতবার এই শহরে আসি আমি নতুন নতুন কিছু শিখতে পারি। First time I visited was in 2019 for Women's Day. প্রথমবার আমি যখন এসেছিলাম 2019 সালে, সেটা ছিল একটা নারী দিবসের প্রোগ্রামে, and I thought that would be the only time. এবং আমি মনে করেছিলাম যে ওটাই বোধহয় শেষ। And Shukla was translating even on that day. এবং ওই দিনও আমি পাশে ছিলাম অনুবাদের জন্য। But now as I keep visiting, it looks like you have become my family. এবং আমি এসে 19 সাল থেকে যতবার এখানে আসা শুরু করেছি এবং যত আসছি মনে হচ্ছে আমি আমার পরিবারের কাছে ফেরত আসছি। Slowly I'm getting to know who is related to who. এবং আমি আস্তে আস্তে জানতে শিখলাম, বুঝতে শিখলাম যে কে কার সাথে সম্পর্কিত বা কার আত্মীয় কে, সবকিছু আমি জানা শুরু করলাম। And it is because of the love which we share. এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যে ভালোবাসা আমরা এক অন্যের সাথে শেয়ার করি, সেই ভালোবাসার কারণে। I'm honored to share from the Bible on this topic, Let Your Light Shine. আজকে আমি খুবই আনন্দিত যে আমি চমৎকার এই টপিক নিয়ে কথা বলতে পারছি। Looks like God wanted us. Looks like God wanted us to connect with the topic at the right moment. The light came. এবং মনে হচ্ছে যে ঈশ্বর চান আমরা যেন সেই যে বিষয় নিয়ে আজকে আলাপ করবো সেই বিষয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি, এবং বিদ্যুৎ চলে এসেছে এর মধ্যে। It is because Jesus claims that He is light. এবং এটা কারণে সম্ভব হয়েছে কারণ যিশু নিজে বলেছেন তিনি জগতের আলো। So it is a practical experience for us to come from darkness to light before we start the lesson. এবং আমরা সেজন্য লেসন শুরু করার আগে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে গেল কিভাবে আমরা আলো থেকে অন্ধকার থেকে আলোতে ফেরত আসতে পারি। I'll just say a quick prayer before we go ahead. আমরা ছোট একটি প্রার্থনা করব শুরু করার আগে। Lord Almighty Father, thank you so much, God, for this time that you united us as women to celebrate the Women's Day, God. I know we are all created to be women for your glory. And I pray, Father, that as you want our light to shine, this message will be led by your Spirit, your word, that we all would be the light that you want us to be, Father. Thank you, God, for Shukla translating, all the ushers doing their work, and everyone else, God, the decoration team, and everyone who have given their best. I pray that bless each of them, bless the friends who are here. I pray that they will get to know your love, Father. In Jesus' name I pray. Amen. Amen. So we will, go into the Bible. It's see Genesis 1:3-5. This picture is also, different women from the Bible. আমরা এই সময় আমাদের বাইবেল খুলবো, এটা আমরা খুলবো আদি পুস্তকের 1 অধ্যায় 3 থেকে 5। আমরা আদি পুস্তক 1 অধ্যায় 3 থেকে 5 পড়ব। So even though it may sound belated, but happy Women's Day. হ্যাপি উইমেন্স ডে, যদিও দেরি হয়ে গেছে, মার্চ মাস পুরোটা উইমেন্স ডে সেলিব্রেশন। For me, every day is Women's Day because God has created to be a woman, and His hand is on us. সো ঈশ্বর যেহেতু আমাদের নারী হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের জন্য প্রতিদিনই নারী দিবস। So let's see Genesis 1:3-5. আমি আদি পুস্তক 1 অধ্যায় 3 থেকে 5 পড়ছি। ঈশ্বর বললেন, আলো হোক, আর তাতে আলো হলো। তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। এভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল প্রথম দিন। আমেন। We see here that the creation of light was the first act of God in creation narrative.
এবং আমরা এই পদে দেখতে পাই যে যিশু ঈশ্বরের যে সৃষ্টির ইতিহাস, সেই সৃষ্টির ইতিহাসে প্রথম যে সৃষ্টি, সেই সৃষ্টি ছিল আলো। So this emphasizes the theme of order emerging from chaos. This emphasizes the theme of order coming from chaos. এবং এটার উপর নির্ভর করে বা এটাকেই মূলে দেখায় যে আমরা বিভিন্ন রকম যে সমস্যা জড়িত সেখান থেকে বের হয়ে আসার একটা সিম্বল মাত্র। Now there was no order before this. এবং এর আগে আর কিছু ছিল না। The earth was formless and empty. এবং সেই পৃথিবী ছিল শূন্য এবং কোনো তার আয়তন ছিল না। And darkness was over the surface of the এবং deep. সারা পৃথিবী জুড়ে, সারা সারফেস জুড়ে সে অন্ধকার ছিল। And speaking light into their existence, God begins the process of bringing order, structure, and purpose to the cosmos. এবং এই আলো সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর সে পৃথিবী সৃষ্টির যে শুরু সেটা করেছিলেন। The creation of light before the sun can be seen as a theological statement. এবং এমনকি সূর্যের আগে এই আলো তৈরি করা হয়েছিল। Now about God's sovereignty and His transcendence over creation. এবং সেটা তার সৃষ্টির উপরে সমস্ত কিছুর ঊর্ধ্বে সেটা যেন প্রকাশ পায় সেই উদ্দেশ্য ছিল। Now God is not dependent on the sun or any celestial body to provide light. ঈশ্বরের আসলে কোনো কিছুর উপর নির্ভরশীলতার দরকার নেই সে আলো দেওয়ার জন্য বা আমাদের জীবনে আলো আনার জন্য। Rather, He is the ultimate source of light and life. বরং ঈশ্বর নিজেই সে আলোর উৎস, যেখান থেকে আমরা সে আলো পাই। So this also underscores the idea that God is not bound by the physical laws of the universe. এবং এটা আরেকটা জিনিস প্রমাণ করে যে ঈশ্বর আসলে আইনের দ্বারা নিয়ন্ত্রিত নন, তিনি তার নিজস্ব আলোতে আমাদের আলোকিত করেন। He is the author of all the laws. এবং সমস্ত আইন কানুন যা কিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু নির্মাতা হচ্ছেন ঈশ্বর নিজেই। So when our Creator created light, He knew the need of light to bring life. এবং ঈশ্বর যখন আলো সৃষ্টি করেছেন, ঈশ্বর জানতেন এই আলোর দরকার আছে, কারণ পৃথিবীতে যদি জীবন আনতে হয়, জীবনের সৃষ্টি করতে হয়, তাহলে আলোর দরকার রয়েছে। And more light in the form of celestial bodies for life to live. এবং মানুষকে বেঁচে থাকতে হলে এই আলোর প্রয়োজনীয়তা রয়েছে। The significance of light being created before sun also invites reflection on the nature of divine revelation. এবং সেই প্রকৃতির প্রকাশের যে উদ্দেশ্য ঈশ্বরের ছিল সেটাকে প্রমাণ করার জন্য ঈশ্বর সবার আগে আলোকে সৃষ্টি করেছেন। Just as light illuminates and reveals what is hidden in darkness, এবং যেভাবে আলো আমাদের ভালো এবং মন্দ বের করে আনতে পারে, so God's revelation brings understanding and clarity to humanity. এবং ঈশ্বরের এই সৃষ্টি মনুষ্যত্বের কাছ থেকে যে ভালোবাসা, যে বিশ্ব জীবন সেটাকে পরিষ্কার করে আমাদের সামনে। The word of God, both in creation and in scripture, is described as light to guide and direct. এবং এখানে আমরা দেখি যে ঈশ্বরের বাক্যে যে আলোর বিষয়ে কথা বলা হয়েছে, সেই আলো হচ্ছে আমাদের জীবনকে পরিচালনা দেওয়ার জন্য সেই আলো। Let's see two scriptures to understand this. আমরা দুটো পদ দেখব। We'll see Psalm 119 verse 105. গীতসংহিতা 119-105। তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি, আমার চলার পথের আলো। And John 3 verse 19 to 21. আমরা যোহন দেখি, যোহন পুস্তক খুলি, যোহনের 3 অধ্যায় 19 থেকে, যোহনের 3 অধ্যায় 19 থেকে 21। তাকে দোষী বলে স্থির করা হয়েছে, কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না, কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে, যেন তার কাজগুলো ঈশ্বরের ইচ্ছা মতো করা হয়েছে তা প্রকাশ পায়। So in Psalms what we read, your word is lamp for my feet, a light on my path. It shows that the creation of light symbolizes the illuminating power of God's truth. এবং এখানে আমরা গীতসংহিতাতে যখন পড়েছি যে গীতসংহিতাতে বলছে যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ, জীবনের আলো।
এবং যেটা আমাদের যে অন্ধকার রয়েছে সেটাকে দূর করার জন্য ব্যবহৃত করা হয়েছে। So God's word is light to our life. Where are we heading? এবং আজকে আমরা চিন্তা করতে পারি বোনেরা, এই ঈশ্বরের আলো বা যে আলোর কথা ঈশ্বর বলছেন সেই আলো আমাদের জীবনের আলো, এবং এটা প্রকাশ করে যে আমাদের জীবন আসলে কোন দিকে যাচ্ছে। So in this verse in John 3, it says the scripture speaks about people loving darkness instead of light. এবং আমরা যখন যোহনের যে পদটা এখানে দেওয়া হয়েছে সেখানে যখন আমরা পড়ি, এখানে বলছে মানুষ আসলে অন্ধকারকে ভালোবাসতে শুরু করেছিল। Does anybody of us love the darkness? আমরা কি কেউ অন্ধকার পছন্দ করি? Imagine if you were all blind. আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি অন্ধ হতেন বা আপনার যদি দৃষ্টিশক্তি না থাকতো, And look around, we have seen all these beautiful colors. আপনি চিন্তা করে দেখেন আপনার পাশে যে সুন্দর সুন্দর মানুষগুলো বসে আছে, এত সুন্দর প্রকৃতি, আজকে কি আমরা সেটা দেখতে পারতাম কিনা? We all like vision, right? আমরা সবাই দেখতে পছন্দ করি। But here it says that people love darkness. কিন্তু বাইবেল বলছে এখানে যে মানুষের কথা বলছে সেই মানুষগুলো অন্ধকারকে পছন্দ করে। Why do you think people love darkness? আপনার কি মনে হয় কেন মানুষ অন্ধকারকে পছন্দ করে? I'm asking you all. আমরা বলতে পারি কেন মানুষ অন্ধকারকে ভালোবাসে? Hide their sins. তাদের পাপ লুকানোর জন্য। Because people don't want their deeds to be brought into light. আমাদের বোন বলেছেন মিতালি যে পাপ লুকানোর জন্য। আসলে মানুষ তাদের খারাপ কাজগুলো মানুষের সামনে আনতে চায় না। They do not want it to be exposed. এবং তারা চায় না তাদের কাজগুলো মানুষের সামনে প্রকাশিত হোক। What are some things we like to hide? আজকে আমরা চিন্তা করি দেখি বোনেরা যে আমাদের জীবনে কোন জিনিসগুলো আমরা লুকিয়ে রেখেছি বা লুকাতে পছন্দ করি। Why do we like to hide? কেন আমরা লুকাতে পছন্দ করি? Anybody? Come on, বলতে পারেন আমরা কেন লুকাতে পছন্দ করি? why do we like to hide? If our weaknesses are exposed, then people might look down upon us. এবং আমাদের বোন বলেছেন যে যদি আমাদের যে পাপগুলো বা আমাদের কাজগুলো যদি মানুষের সামনে প্রকাশিত হয়, হয়তো মানুষ আমাদের অনেক ছোট করে দেখবে। Have we hidden anything in our life from childhood till now? আপনি চিন্তা করে দেখুন, আজকে এই খালি বসে আপনি চিন্তা করে দেখুন শৈশব থেকে আজ পর্যন্ত এমন কিছু আছে কিনা যেটা আপনি লুকিয়ে রেখেছেন বা কাউকে জানতে দেননি। The small things also we are thoughtful not to expose. এবং এমনও অনেক ছোট ছোট বিষয় আছে যে আমরা এত খুব সূক্ষ্মভাবে চিন্তা করি যেন এটা কারো কাছে প্রকাশিত না হয়। I'll tell you like right now when we are coming, I boarded the rickshaw, and while boarding the rickshaw, my daddy got on little video. It's a small one. তো দিদি যখন এখানে আসছিলেন তিনি রিকশায় ওঠার সময় তার শাড়ি রিকশায় লেগে কিছুটা ছিঁড়ে গেছে। But as I got down, I was seeing is it inside it's torn or outside it's torn. এবং তিনি এখানে ঢোকার পরপরই চেক করছিলেন যে এই যে শাড়িটা ছিঁড়লো সেটা কি সামনের দিকে ছিঁড়েছে নাকি ভিতরের দিকে করে ছিঁড়েছে। So it's inside free flow, and now I told you, but inside me because I didn't want to expose the torn saree. এবং উনি এটা বলার কারণ হচ্ছে উনি কেন ছিঁড়াটা খুঁজে বের করার চেষ্টা করছিলেন, কারণ ছিঁড়াটা যদি ভিতরের দিকে হয় তাহলে তাকে সেটা কেউ দেখবে না, তাকে নিয়ে বা সেটা নিয়ে কেউ হাসাহাসিও করার কোনো সুযোগ নেই। তো সেটাই তিনি চাচ্ছিলেন যে কোথায় ছিঁড়েছে। As Shikha said that we feel like people may look down, like that shame, that embarrassment can come. এবং যেভাবে আমাদের বোন শিখা বলেছে যে আমরা যখন আমাদের পাপগুলো প্রকাশ করি, যে ভয় আমাদের মধ্যে কাজ করে যে মানুষ আমাদেরকে ছোট করে দেখবে কিনা, মানুষ আমাদেরকে তাচ্ছিল্য করবে কিনা, এই ভয় আমাদের সবসময় কাজ করে। Do we like to be caught? আপনার কি মনে হয় আপনি কি চান কেউ আপনাকে ধরুক বা কেউ আপনাকে জেরা করুক? What are the fears of being caught? কি ভয় আপনার মধ্যে কাজ করে, কোন কি ধরনের ভয় আপনার ভিতরে কাজ করে যেন মানুষ আপনাকে জেরা করতে না পারে? এই ভয়টা কিসের থেকে আসে? Fear of humiliation. Fear of humiliation, that's right. এবং যে আমাদের যে ভয় যে আমরা কারো কাছে ছোট হয়ে যাচ্ছি কিনা বা কেউ আমাকে তাচ্ছিল্য করছে কিনা, সেই ভয়টাও সেখানে কাজ করে। How many of us cheated in the exam?
আমরা পরীক্ষায় কে নকল করেছি? Just 3 of us, 4 of us. আমরা 4-5 জন। None of you cheated in it. So, there is a fear. One fear is marks will get less if we don't cheat and write the right answer. Another fear is getting caught and marks getting less. এবং যখন আমরা পরীক্ষায় বসে নকল করি আমরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে সেটা করতে পারি না। আমাদের মধ্যে ভয় কাজ করে যে যদি আমাকে ধরে ফেলে বা আমি ঠিক মতো অ্যান্সার করতে না পারলে একদিকে নাম্বার কম পাবো, আরেকদিকে যদি ধরা পড়ে তাহলে তো শেষ। এই ভয়টা কাজ করে। Then getting back home and getting some beatings from the parents. এবং এখানে তো গেল বাসায় ফেরার পরে যখন বাবা মা জানতে পারবে তাহলে আরো কিছু অ্যাড হবে। Have you experienced that? আপনি কি সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন কিনা? So we all fear being caught because it brings in a lot of humiliation, shame, embarrassment. এবং আমরা এই জেরা বা এই ধরনের ধরা পড়াকে আসলে খুবই ভয় পাই মানুষ হিসেবে, কারণ আমরা চাই না আমরা কারো কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়াই বা কারো কাছে ছোট হয়ে যাই। Deep down, do we want to change? আচ্ছা, আমরা প্রশ্ন করি নিজেকে, আমরা আমাদের অন্তরকে প্রশ্ন করি আসলে কি আমরা পরিবর্তন হতে চাই কিনা? Do you want to change? আপনি কি পরিবর্তন হতে চান কিনা? How many of us want to change? আমরা কয়জন পরিবর্তন চাই? All of us want to change in our life. এবং আমরা সবাই চাই আমাদের জীবনে পরিবর্তন আসুক। We want to be free. আমরা সেই স্বাধীন থাকতে চাই, স্বাধীন হতে চাই। We look for someone to set us free. এবং আমরা এমন কাউকে খুঁজি যে আমাকে সেই স্বাধীন হতে সাহায্য করতে পারবে, Someone who can bring us to light. এবং এমন কাউকে আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায় যে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারবে। I've been a Christian for almost 26 years. আমি ঈশ্বরের কাছে এসেছি বা খ্রিস্টান হিসেবে আমি সেই ঈশ্বরের বাপ্তিস্ম গ্রহণ করেছি প্রায় 26 বছর। But even today, I have certain things in my life. I just feel like I wish I could change this one thing. How do I do it? কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় যে অনেক কিছু আছে যেটা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি এটা পরিবর্তন করে ফেলতে পারতাম। Some of you may think 26 years and you have not yet changed. আপনারা হয়তো চিন্তা করতে পারেন 26 বছর পার করে দিলে এখনো ওনার মধ্যে পরিবর্তনের দরকার আছে। The change is a process which God keeps taking us one after the other. এবং আমাদের বুঝতে হবে যে এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে এটা একটা প্রসেস, এটা জীবনের একটা প্রসেস, এবং এটা সে সারা জীবন ধরে ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন ভাবে নিয়ে আসেন। Is there any horrifying thought you have to never ever wanting to get in that place? আপনার কি এমন কোনো ভয়ের জায়গা আছে কিনা বা এমন কিছু আছে কিনা যেটা চিন্তা করলে আপনি ভয় পান এবং সেখানে আর ফেরত যেতে চান না? Do you have any fearful thoughts? আপনার জীবনে এমন কোনো ভয়ের ঘটনা আছে কিনা যে ঘটনা আপনি চিন্তা করলে মনে হয় ঈশ্বর এই ঘটনা যেন আমার জীবনে আর কোনোদিন না ঘটে? Some of them are nodding, some of them are saying yes. আমরা অনেকে মাথা নাড়ছি। I have this image, I am claustrophobic. ওকে, সো দিদির একটা অসুস্থতা বলা যায় বা একটা ভয়ের হচ্ছে যে তিনি খুব সাফোকেটেড ফিল করেন যখন তিনি এই ধরনের অনুভূতি দিয়ে যান। The claustrophobic is in a closed room. If you're there, you can feel breathless. এটা ক্লস্ট্রোফোবিয়া বলে। এটা হচ্ছে আপনি যখন একটা বদ্ধ রুমে বা বদ্ধ কোনো জায়গায় থাকেন আপনার কাছে মনে হবে যে আপনার দম বন্ধ হয়ে আসছে। I need air. I need the place to breathe. এবং তাদের প্রয়োজন হয় সেই বাতাসের বা তারা যেন একটা ফ্রি বা খোলামেলা জায়গায় তাদের যাওয়া প্রয়োজন পড়ে। So sometimes when I see people traveling in a closed van and sitting in the back seat with a dicky, they're probably as a kid I have done it. But now when I see, I start to feel breathless. এবং আমি যখন এখনো পর্যন্ত যখন দেখি যে অনেক মানুষ একটা ছোট ভ্যানের মধ্যে করে যাচ্ছে বা চিপাচিপি করে বসেছে, আমি বাইরে থেকে দেখেও আমার মনে হয় যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। Have you seen people cramped in the van? আপনি কি দেখেছেন মানুষ কত চাপাচাপি করে সেই ভ্যানের মধ্যে চড়ে বিভিন্ন জায়গায় যায়? So my fear is if earthquake comes in Delhi, Delhi is earthquake prone. If earthquake comes in Delhi, I don't want to be under the earth with that. I will die in 10 minutes. এবং ওনার মাঝে মাঝে মনে হয় যে আমি আমাদের দিল্লিতে অনেক সে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এবং উনি মনে করে যে এরকম ভূমিকম্প হলে আমি চাই না আমি এরকম ভাবে মরে যাই। Sometimes we can feel that way with our
own emotions, own feelings, own pain, the trauma. এবং এই ধরনের অনুভূতি আমাদের নিজেদের জীবন নিয়েও আমাদের আসতে পারে, যে এমন কিছু হয়তো আমার জীবনে ঘটেছে বা এমন কোনো সিচুয়েশন দিয়ে আমি গিয়েছি যেটা চিন্তা করলে এখনো আমার দম বন্ধ হয়ে আসে, এখনো আমি চাই না যে এই জিনিস আমার জীবনে কোনোদিন আর আসুক। So we try and then unable to break up. আমরা হয়তো অনেক চেষ্টা করি সেটা ভুলে থাকার বা সেখান থেকে বের হয়ে আসার, কিন্তু আমরা পারি না। So we will learn from a woman named Rahab who was able to have that breakthrough. এবং আমরা আজকে বাইবেল থেকে একটু নারীর বিষয় শিখবো। রাহাব, আমরা সবাই তার নাম জানি, তার জীবন থেকে আমরা শিখবো তিনি কিভাবে তার সেই চেইন থেকে বা সেই আবদ্ধ জীবন থেকে বের হয়ে এসেছিলেন। How many of you know about Rahab? আমরা কতজন রেহাবের কথা জানি? Have you read her story? আমরা কি তার সেই ঘটনা জানি? So let's study out. We'll read verse by verse and part by part we'll keep learning. We'll see verse 1 to 3. আমরা যশোয়া জিহুশয় 2 অধ্যায় 1 থেকে 3 পড়ব। নুনের ছেলে জিহুশয় শিটিম থেকে দুজন গুপ্তচরকে এই কথা বলে ওখানে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে সে দেশটা এবং বিশেষ করে জিরিহো শহরটা ভালো করে দেখে এসো। এই কথা শুনে তারা জিরিহো শহরে গেল। সেখানে তারা রাহাব নামে এক বেশ্যার বাড়িতে রইল। এর মধ্যে জিরিহো শহরের রাজার কানে গেল যে দেশের খোঁজ খবর নেওয়ার জন্য সন্ধ্যাবেলায় কয়েকজন ইসরায়েল এখানে এসেছে। রাজা এই কথা শুনে রাহাবের কাছে বলে পাঠালেন, যারা এসে তোমার ঘরে ঢুকেছে তাদের বের করে আনো, কারণ তারা গোটা দেশটার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছে। Amen. So after wandering 40 years, Israel was forced to take the land. এবং সে 40 বছরের অনেক সাধনার পর সেই ইসরায়েল সেই ভূমি দখলের দিকে যাচ্ছিলেন। The land of Canaan, and the first city in its sight was Jericho. এবং সেই কারণে জেরিকো যে শহর, সেই শহরের বিষয়ে বলা হচ্ছে। Joshua sent 2 spies into Jericho who went into the house of Rahab. এবং জিহুশয় 2 জন গুপ্তচর পাঠিয়েছিলেন যারা সেই রাহাবের বাসায় উঠেছিলেন। The Rahab was a prostitute, as it mentions here. এবং এখানে বলা হচ্ছে যে সে রাহাব একজন সে বেশ্যা ছিলেন, যে তার পেশায়। Her home was in Jericho's wall. এবং তার বাসা ছিল সে জেরিকো শহরের যে দেয়াল, সেই দেয়ালের পাশে। So surely, with all the unknown men going in and out of prostitute's house, the Hebrew men wouldn't be noticed. এবং তার বাসা যেহেতু সেই দেয়ালের পাশে ছিল, কে যাচ্ছে বা সে যাওয়া আসার মধ্যে কে তার বাসায় যাচ্ছে বা উঠছে সেটা দেখা যেত না। But looks like in verse 3 they got noticed. কিন্তু এখানে আমরা যখন 3 পদে দেখি, এখানে মানুষ কোনো না কোনো ভাবে বুঝতে পেরেছিল যে রাহাবের বাসায় 2 জন মানুষ ঢুকেছে। So let's continue reading verse 4 to 7. আমরা 4 থেকে পড়া শুরু করি। 4 থেকে 7। রাহাব কিন্তু ওই 2 জন লোককে লুকিয়ে রেখেছিল। সে বলল, হ্যাঁ, লোকগুলো আমার এখানে এসেছিল বটে, কিন্তু তারা কোথা থেকে এসেছিল তা আমি জানি না। সন্ধ্যাবেলায় শহরের ফটক বন্ধ করবার একটু আগেই তারা চলে গেছে। তারা কোন পথে গেছে তাও আমি জানি না। আপনারা এখনই তাদের পিছনে পিছনে গেলে হয়তো তাদের ধরতে পারবেন। আসলে রাহাব ওই 2 জনকে ছাদের উপরে নিয়ে গিয়ে সেখানে তার মেরে দেওয়া মশিনার ডাটা দিয়ে ঢেকে রেখেছিল। রাহাবের কথা শুনে সেই লোকেরা গুপ্তচরদের ধরবার জন্য বেরিয়ে পড়ল। জর্দন নদীর সেখান দিয়ে হেঁটে পার হওয়া যায়, তারা সেখানে যাওয়ার পথ ধরে চলল। তারা শহরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে শহরের ফটক বন্ধ হয়ে গেল। So here we see that when Jericho's king demanded Rahab turn over the spies, এখানে আমরা দেখতে পাই যে জেরিকো শহরের যে রাজা, তিনি যখন রাহাবকে বললেন যে তোমার ঘরে যে গুপ্তচর ঢুকেছে তাদেরকে তুমি বের করে দাও, she bravely hid them in the piles of flags on her roof. এবং সে খুব সাহসের সাথে তাদেরকে ছাদে নিয়ে লুকিয়ে রেখেছিলেন। And telling the king's men they had already fled. এবং সেই রাজার যে মানুষগুলো এসেছিল তাদেরকে খুঁজতে, তাদেরকে বললেন যে তারা অলরেডি ইতিমধ্যে চলে গেছে। That night, as the 2 spies were safely hidden on a roof, Rahab made a bold claim and request. এবং সেদিন
সেই সন্ধ্যায় সে যে দুজন গুপ্তচরকে রাহাব খুব সাহসের সাথে সেদিন রক্ষা করেছিলেন, তাদেরকে লুকিয়ে রেখেছিলেন। What did she say is, we know the Lord has given you this land, she said, and Jericho is utterly helpless and hopeless. এবং তিনি বলেছিলেন খুব সাহসের সাথে যে আমি জানি ঈশ্বর এই ভূমি তোমাদের দিয়েছেন, কারণ এই ভূমি সম্পূর্ণ আশা বা হারিয়ে ফেলেছে, বা এখানে সমস্ত মানুষ সম্পূর্ণ আশাহীন হয়ে পড়েছে। Let's continue reading verse 8 to 13. আমরা 8 থেকে 13 পর্যন্ত পড়ি। গুপ্তচরেরা সবার আগে রাহাব ছাদের উপরে গিয়ে তাদের বললেন, আমি জানি সদাপ্রভু এই দেশটা আপনাদের দিয়েছেন। আপনাদের সম্বন্ধে একটা ভীষণ ভয়ের ভাব আমার মধ্যে জেগেছে। কাজেই এই দেশের বাসিন্দারা আপনাদের ভয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। মিশর দেশ থেকে আপনাদের বের হয়ে আসবার পর সদাপ্রভু কেমন করে লোহিত সাগরের জল আপনাদের সামনে থেকে শুকিয়ে ফেলেছিলেন তা আমরা শুনেছি। শিহন এবং ওগ নামে জর্দানের পূর্ব পারের দুজন ইমোরীয় রাজাকে ধ্বংস করে দিয়ে আপনারা তাদের কি দশা করেছিলেন তাও আমরা শুনেছি। এই সব শুনে আমাদের অন্তরের সব আশা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর। আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হয়েছি, তাই এখন আপনারা আপনাদের সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করুন যে আমাদের পরিবারের প্রতি আপনারা বিশ্বস্ত থাকবেন। এই ব্যাপারে আপনারা আমাকে এমন একটা চিহ্ন দিন যা থেকে আমি বুঝতে পারি যে আপনারা আমার মা, বাবা, ভাই, বোন এবং তাদের সব লোকদের প্রাণ বাঁচাবেন এবং মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করবেন। Rahab had one hope. এখানে রাহাবের একটি আশা ছিল, One who is hope. এবং এটা খুব দৃঢ় একটা আশা তার মধ্যে ছিল। God is a God of hope. এবং তার মধ্যে বিশ্বাস ছিল যে ঈশ্বর সেই আশার ঈশ্বর। She said, I know that the Lord has given you this land. এবং সে খুব দৃঢ়ভাবে বলেছিল যে আমি জানি এই ভূমি বা এই শহর ঈশ্বরই আপনাদেরকে দিয়েছেন। We have heard how the Lord dried up the Red Sea. এবং আমরা এটাও শুনেছি যে কিভাবে ঈশ্বর সেই লোহিত সাগরকে শুকিয়ে ফেলেছিলেন। Then in verse 11, she said, the Lord your God is God in heaven above and on the earth below. এবং এখানে 11 পদে বলছে, এসব শুনে আমাদের অন্তরের সব আশা ভরসা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর। So here we see in the last few verses that she was brave, she was bold, and she was surrendered. She confessed her faith in God. এবং এখানে আমরা দেখতে পাই যে সে খুব সাহসী ছিল এবং সে খুব নির্ভরশীল ছিল, নিজেকে ঈশ্বরের উপর সে উৎসর্গ করেছিল। She surrendered herself to God's mercy. এবং সে ঈশ্বরের মমতার উপর নিজেকে তুলে ধরেছিল। She asked the spies to spare her life and her family's lives when Israel attacked Jericho. এবং সেই সময় সে এই দুজন গুপ্তচরের কাছে অনুরোধ করেছিলেন যে জেরিকো শহরে যে দুজন গুপ্তচর ঢুকেছিল তাদের কাছে অনুরোধ করলেন তারা যেন তাকে এবং তার পরিবারের মানুষদেরকে রক্ষা করেন, তাদের প্রাণ যেন তারা বাঁচায়। Just as she had spared the two spies, she said, save us from death. তিনি বলেছিলেন, আমি যেভাবে আপনাদেরকে আজকে সাহায্য করেছি, আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের পরিবারকে, আমার বাবা, মা, ভাই, বোন যারা আছে তাদের প্রাণ আপনারা রক্ষা করবেন। Now let's read verse 14 to 21. আমরা 14 থেকে 21 পড়ি। এই কথা শুনে সেই দুজন তাকে বলল, আমরা যদি আমাদের কথা মতো কাজ না করি তবে তোমাদের বদলে আমাদের প্রাণ যাক। তুমি যদি আমাদের এই সব কথা প্রকাশ না করো তবে সদাপ্রভু যখন এই দেশটা আমাদের দিবেন তখন আমরা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব এবং তোমাদের প্রতি বিশ্বস্ত থাকব। স্ত্রী লোকটি যে বাড়িতে বাস করত সেটা ছিল শহরের চারপাশে দেয়ালের একটা অংশ, তাই সে জানালার ভিতর দিয়ে দড়ির সাহায্যে তাদের নিচে নামিয়ে দিল। সে তাদের বলল, আপনাদের যারা ধরতে গেছে তারা যাতে আপনাদের খুঁজে না পায় সেজন্য আপনারা পাহাড়ে চলে যাবেন। আপনারা 3 দিন সেখানে লুকিয়ে থাকবেন, তারপর সেই লোকেরা ফিরে আসলে পর আপনারা আপনাদের পথে চলে যাবেন। তারা স্ত্রী লোকটিকে বলল, আমরা যখন এই দেশে আসবো তখন এই যে জানালা দিয়ে তুমি আমাদের নামিয়ে দিতে যাচ্ছ, যদি তাতে এই লাল দড়িটা বাঁধা না থাকে এবং তোমার বাবা, মা, ভাই, বোন আর তোমাদের পরিবার সবাইকে যদি তোমার বাড়িতে এনে না রাখো তবে আমাদের দিয়ে যে শপথ তুমি করিয়ে নিলে তা থেকে আমরা মুক্ত হব। তখন যদি কেউ তোমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যায় তবে সে নিজেই তার মৃত্যুর জন্য দায়ী থাকবে।
আমরা তার জন্য দায়ী হব না, কিন্তু যারা তোমার সঙ্গে বাড়ির মধ্যে থাকবে তাদের কারো উপর যদি হাত দেওয়া হয় তবে তার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো। তবে যদি তুমি আমাদের এসব কথা প্রকাশ করে দাও তাহলে তুমি আমাদের দিয়ে যে শপথ করিয়েছো তা থেকে আমরা মুক্ত হব। উত্তরে স্ত্রীলোকটি বললেন, ঠিক আছে, আপনারা যা বললেন তাই হোক। এই বলে স্ত্রীলোকটি তাদের বিদায় করে দিল আর তারা চলে গেল। সেই লাল দড়িটা রাহাব জানালায় বেঁধে রাখলেন। So, you see that it was a done deal between the spies and Rahab. এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই রাহাব এবং সেই দুজন গুপ্তচরের মধ্যে সেই কথোপকথন। The spies promised to protect Rahab and gave her a scarlet cord. এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই গুপ্তচরেরা রাহাবকে প্রতিজ্ঞা করেছেন যে তারা তাদের রাহাবের পরিবারকে রক্ষা করবেন এবং তার জন্য একটা চিহ্ন তাদেরকে দিলেন। It was supposed to hang from her window. এবং এই যে লাল সেই দড়ির কথা বলা হচ্ছে, সেই দড়িটি জানালা দিয়ে ঝুলিয়ে রাখা। The safety would be guaranteed only those inside Rahab's house. এবং এটাও বলা হয়েছে যে শুধুমাত্র তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে বা তাদেরই প্রাণ রক্ষা হবে যারা সে রাহাবের বাড়িতে থাকবে। You see, Rahab kept the scarlet cord in the window of the house, where on the 7th day the army advanced. এবং আমরা দেখতে পাই যে রাহাবের সেই জানালায় সেই লাল সেই দড়িটি ঝুলিয়ে রাখা হয়েছিল এবং The army marched 7 times around Jericho's thick walls. এবং সে জেরিকোর যে দেয়াল ছিল বা জেরিকো শহরের যে দেয়াল ছিল সেই শহরে 7 বার সেটা ঘুরে আসতে হতো। Suddenly the Israelites let out a tremendous shout and the entire wall surrounding Jericho imploded on itself. এবং সপ্তম দিনের দিন তারা হঠাৎ বুঝতে পারলেন যে শুনতে পেলেন যে একটা অসম্ভব রকম একটা শব্দ, যে শব্দে সে জেরিকো শহরের যে দেয়াল ছিল সেই দেয়াল ভেঙে পড়েছে। Every bit of the city, its building and its inhabitants were destroyed. এবং যা কিছু ছিল, যা কিছু সেই দালান কোঠা বা যা কিছু ঘরবাড়ি ছিল সমস্ত কিছু সেখানে ধ্বংস হয়ে গেছে। Let's read Joshua 6 verse 23. আমরা যোশুয়া 6 অধ্যায় 23 পদ পড়ব। এই কথা শুনে সেই যুবক গুপ্তচরেরা রাহাবের বাড়ির ভিতরে ঢুকে তাকে তার মা, বাবা, ভাই এবং বাড়ির অন্যান্যদের বের করে নিয়ে আসলো। তারা রাহাবের পরিবারের সবাইকে বের করে এনে ইসরায়েলের ছাউনির বাইরে একটা জায়গায় থাকতে দিল। So we see Rahab's entire family was saved. এবং আমরা এখানে দেখতে পাই যে রাহাবের পুরো পরিবার সে রক্ষা পেয়েছিল। But God didn't leave Rahab outside the camp. কিন্তু আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর রাহাবকে সেই ক্যাম্পের বাইরে ফেলে রাখেননি। He brought her in the center of Jesus' family tree. এবং সেখানে আমরা দেখতে পাই যে রাহাবকে ঈশ্বর যীশু খ্রিস্টের যে পারিবারিক সেই বংশধর আছে সেই বংশধরের অংশ করেছিলেন। So it's not just change of life or breakthrough of life, but it is also about growing in the life which God has given. এবং এটা শুধু জীবনের যে বাধাগুলো সেগুলো ভেঙে ফেলা নয় বা সেখান থেকে বেরিয়ে আসা নয়, বরং সে ঈশ্বরকে সাথে নিয়ে সে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা উদাহরণ। It is like you go through the surgery, but start living a normal life, then a better life. এবং এটা এমন একটা বিষয় যে আপনি একটা অপারেশনের মধ্যে দিয়ে গেছেন এবং আস্তে আস্তে আপনি একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। So let's see in Matthew 1 verse 4 and 5. আমরা মতি খুলি। মতি 1 অধ্যায় 4 থেকে 5। রামের ছেলে অমনিনাদবের ছেলে নহশন, নহশনের ছেলে সলোমন, সলোমনের ছেলে বোশ, তার মা ছিলেন রাহুল, বোশের ছেলে। So if you see the genealogy of Jesus, the Messiah, the son of David, then it continues saying that Rahab's name is mentioned there as was his mother. এবং আমরা যখন যিশুর বংশধরের কথা পড়ি এবং একের পর এক বংশ
পরিচয় যখন আমরা পাই, আমরা এক পর্যায়ে গিয়ে দেখি যে রাহাব ছিলেন সেই সলোমনের ছেলে বোশ, তার মা ছিলেন রাহাব। So we can see that Rahab was saved. আমরা এখানে দেখতে পাই যে রাহাব সেই নিরাপত্তা পেয়েছিলেন বা তিনি বেঁচে গিয়েছিলেন। But God didn't end there. কিন্তু ঈশ্বর সেখানে থেমে থাকেননি। Jesus has saved my family's life, saved my life. But God didn't end there. সে রাহাব হয়তো বলেছিল যে আমার পরিবার এবং আমার যারা পরিবার আছেন সবাইকে আপনারা রক্ষা করুন। He brought her to Israel. কিন্তু ঈশ্বর সে পর্যন্ত থেমে থাকেননি, তিনি তাকে ইসরায়েলে নিয়ে এসেছিলেন। Then Jesus, the Son of God, was born in that lineage. এবং আমরা দেখতে পাই শেষে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেই বংশ থেকে। And so we have some things to learn from Rahab's life. আমাদের আজকে সেই রাহাবের জীবন থেকে আসলে অনেক কিছু শেখার আছে About God's plan for our life. ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবন নিয়ে। So there are 3 points on learning from what has God done in our life. এবং আজকে আমরা 3টা বিষয় শিখতে পারি যে ঈশ্বর আমাদের জীবনের জন্য কি করেছেন, From which we can learn what God intends in our life. এবং যেখান থেকে আমরা শিখতে পারি ঈশ্বরের উদ্দেশ্য আমাদের জীবন নিয়ে, ঈশ্বরের উদ্দেশ্য বা ঈশ্বরের চিন্তা কি সেই বিষয়ে জানতে পারি। The first point is Rahab's our hope is not smudged by her past darkness. এবং রেহাবের যে আমরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে রাহাবের যে অতীত ছিল সেটা নিয়ে তার জীবন থেমে থাকেনি। So we all have a past. আমাদের সবারই একটা অতীত রয়েছে। So no matter what our past whispers to us, কোনো বিষয় না কি ধরনের অতীত নিয়ে আমরা বড় হয়েছি বা এই পর্যন্ত এসেছি, no matter what our past holds, কোনো বিষয় না যে কি আমাদের অতীত কি ধরে রেখেছে বা আমাদের অতীতে কি ধরনের ঘটনা ঘটেছিল, our past is the reason Jesus was born. এবং আজকে আমাদের বুঝতে হবে বোনেরা যে আমাদের অতীতের কারণে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। As it says, God saves those with the past. এবং এখানে বাইবেল বলে যে আমাদের অতীত আমাদের জীবনকে এগিয়ে নিতে পারবে। So in Joshua 2:1, যশোয়া আমরা আবার যে বিষয়ে যাই, we had read this verse before. Rahab was introduced as a prostitute. এখানে আমরা যিশোর 2:1 আমরা সে রাহাবের পরিচয় পেয়েছিলাম যে তাকে বেশ্যা হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছিল। Rahab came from a place of deep brokenness of childhood trauma. এবং রাহাব এমন একটি সেই শৈশব থেকে সে বেড়ে উঠেছে যে শৈশবে তার অনেক অনেক কষ্ট বা অনেক ভগ্নতা ছিল, অনেক কষ্টের মধ্যে দিয়ে সে বেড়ে উঠেছে। Maybe her past was one of pain or abuse that left her trapped by disrespect and shame. এবং হয়তো তার সেই অতীতেই একটা বড় কারণ হতে পারে যে অতীতের কারণে সে মানুষের সামনে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল। Maybe Rahab felt rejected or abandoned. হয়তো রেহাবের এরকম মনে হয়েছে যে আমি তো সেই নগণ্য, আমি তো সে মানুষের তাচ্ছিল্যের শিকার, Used and thrown. এবং আমাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ভাবে এবং আমাকে ছুড়ে ফেলা হয়েছে। And she made a desperate choice to meet her howling son. এবং সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে সে কিভাবে তার সেই জড়াইকে ব্যবহার করতে পারে। Night after night, choice after desperate choice that become life she had never intended. এবং রাতের পর রাত এভাবে তার জীবন কাটছিল যে জীবন হয়তো সে চায়নি। No one plans to be a prostitute, right? কেউ চায় না আমরা সেই বেশ্যার মতো একটা জীবন কাটাতে। There's some things happen and they become a prostitute. কোনো একটা কারণ ছাড়া একজন মানুষ এই সেই প্রফেশনে বা এই পেশায় যেতে পারে না। অবশ্যই এমন কিছু তার জীবনে ঘটে যেটা তাকে সম্পূর্ণ আশাহীন করে ফেলে এবং সে বাধ্য হয়ে এই ধরনের একটা সে পেশায় যেতে বাধ্য হয়। What whispers did Rahab hear? এখানে আজকে আপনি চিন্তা করে দেখুন সে রাহাব কোন সে কথাটি শুনতে পেয়েছিল। Imagine what all must have gone on in her mind, in her heart. আমরা চিন্তা করে দেখি যে আমরা অনেক সময় এমন কিছু পরিস্থিতি দিয়ে যাই যে আমাদের মাথায় অনেক কিছু, আমাদের হৃদয়ে অনেক কিছু চলতে থাকে। Condemnation, fear, shame, worthlessness.
আমাদের মধ্যে এমন অনেক সময় আমরা অনুভব করি যে আমাকে বোধহয় সে তাচ্ছিল্য করা হচ্ছে, আমি কারো লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছি, আমি কারো কাছে তুচ্ছ হয়ে যাচ্ছি, বা আমাকে ফেলে দেওয়া হয়েছে। Too many mistakes, too much regret, and too late for a change. এবং আমাদের মনে হতে পারে যে অনেক ভুল করেছি জীবনে, অনেক দেরি হয়ে গেছে, এত ভুল, সেখান থেকে বের হয়ে আসা আসলে অসম্ভব। The good news is that no choice we ever made, no scars ever inflicted, এবং সে আনন্দের বিষয় হচ্ছে যে কোনো কিছুই আসলে আমাদের জীবনকে থামিয়ে দিতে পারে না। no drink taken or words flung or body misused can keep us from saving grace of Jesus. এবং আমাদের জন্য আজকে সুসংবাদ হচ্ছে আমাদের জীবনে কি ঘটেছে সেটা কোনো ব্যাপার না, কিভাবে আমাদের সে দেহকে ব্যবহার করা হয়েছে সেটা কোনো ব্যাপার না, আমরা আমাদের সমাজ আমাদেরকে কি দৃষ্টিতে দেখছে তা কোনো বিষয় না। ঈশ্বরের সে মমতার কাছে, ঈশ্বরের দয়ার কাছে সমস্ত কিছু তুচ্ছ। Our past is never good enough to earn God's salvation. এবং আমাদের সে ঈশ্বরের সে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে, ঈশ্বরের সে ভালোবাসা পাওয়ার জন্য আমাদের অতীত কখনোই একটা বাধা হতে পারে না, Not shocking enough to keep us from it. এবং এইগুলো আমাদের ঈশ্বর কাছ থেকে কখনোই দূরে সরিয়ে দিতে পারে না। I was raised up in a staunch religious faith. এবং আমি এমন একটি জায়গায় বড় হয়েছি যেটা একটা ধর্মীয় জায়গা, but did not have much understanding or learning about faith and righteousness. কিন্তু এখানে সেই ধার্মিকতা বা বিশ্বাস নিয়ে খুব বেশি চর্চা করা হতো না। I was exposed to things which was hard to handle in a young age. এবং এটা আমার জন্য সেই যুবক বয়সে এটা আমার জন্য খুব সেই কঠিন একটা বিষয় ছিল, সেই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা। And there was no open talk in the family about self-protection, good touch, bad touch. এবং পরিবারে সে ধরনের কোনো বিষয় নিয়ে কথা বলা হতো না, যেখানে কিভাবে আমি একজন মেয়ে হিসেবে নিজেকে আত্মরক্ষা করব, বা কোন কোন বিষয়গুলো আসলে ভালো স্পর্শ বা মন্দ স্পর্শ সেই বিষয়গুলো বোঝার মতো কোনো কথোপকথন সেখানে হতো না। As I grew up at self-accusation, mistrust, prejudice. এবং এইভাবে আমি বড় হতে থাকি এবং আমার মধ্যে তৈরি হতে থাকে অবিশ্বাস, নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেটা আমি হারিয়ে ফেলতে থাকি, anger, shame, regret, and people pleasing. এবং আমি বড় হতে থাকি অনেক রাগ, অনেক লজ্জা, অনেক মানুষকে খুশি করার যে চেষ্টা, সেই ধরনের মন মানসিকতা নিয়ে আমি আস্তে আস্তে বড় হতে থাকি। I crave to be loved and accepted and thus compromised. আমার খুব মনে হতো যে কেউ যদি আমাকে ভালোবাসতো, কেউ যদি আমাকে আপন করে নিত, বা কেউ যদি আমাকে জড়িয়ে ধরতো, unless I got introduced to the love of God. সেই ঈশ্বরের ভালোবাসায় সাথে পরিচিত হওয়ার আগ পর্যন্ত সে ক্ষুধা আমার ছিল। I did not know what is unselfish pure love. এবং আমি জানতাম না আসলে সে স্বার্থহীন ভালোবাসা কি জিনিস। What past are you still chained with? আমার কোন ধরনের অতীত আমাকে পরিবর্তন করতে হবে। Are we living a life of compromise as we look for love? আজকে আমরা চিন্তা করি বোনেরা, আমাদের সবার জন্য বলা হচ্ছে যে আজকে আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা করি, কোন কোন বিষয়ের সাথে আমরা আসলে সমঝোতা করছি, কোন কোন বিষয়গুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, বা আমরা দেখেও না দেখার মতো থাকার চেষ্টা করছি। As we look for acceptance and forgiveness or even survival just like real life. নাকি আমরা সেগুলোকে পিছনে ফেলে আমরা ঈশ্বরের কাছে আসছি যেন আমরা তার সেই সান্নিধ্য পাই, তার ভালোবাসা পাই, বা তার যে মমতা আমাদের জন্য সেই মমতা আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি। Do you believe nothing can be changed and your identity is stuck with you? আপনার কি মনে হয় যে কিছুই পরিবর্তন হওয়ার নয় বা কিছুই পরিবর্তন করার নেই, আমি যেমন আছি তেমনই থাকবো? There was a time when I was studying the Bible with one of the prostitutes. এবং এমন একটি দিন গেছে যখন আমি এমন একটি মানুষের সাথে সে বাইবেল সহযোগিতা করছিলাম যিনি পেশায় সেই বেশ্যার কাজ করতেন। So the area where we used to go and meet for Bible study, in that area there were no customers. এবং যে এলাকায় তারা সেই বাইবেল প্রচারে যেত সেখানে অনেক সে কাস্টমার থাকতো যারা এই কাজের জন্য আসতো। And when I used to walk with her in the street, I used to be so conscious because people can look at me also and judge. এবং আমি যখন নবী নিয়ে হেঁটে যেতাম সেই এলাকা দিয়ে আমার খুব
এক ধরনের অস্বস্তিকর অবস্থা কাজ করতো, বা আমি খুব সচেতন থাকতাম, যে কারণ মানুষ হয়তো ওর সাথে সাথে আমাকেও সে একই রকম ভাবতে পারে। So then I had to guard my heart and pray inside my heart, God help me be secure in you. Because if I feel so insecure about how the other men can watch me, I may be judging on that friend whom I was, letting know about God's love. এবং আমাকে প্রার্থনা করতে হয়েছে, নিজের হৃদয়কে আমাকে স্থির করতে হয়েছে ঈশ্বরের কাছে তুলে দিয়ে, যে ঈশ্বর আমি যেন তোমাতে নিরাপদ থাকি, বাইরে কি হচ্ছে বা বাইরের মানুষের নিরাপত্তা যেন আমাকে ভেঙে না ফেলে, বা আমাকে যেন নিরাপদ করে না ফেলে, আমার নিরাপত্তা যেন তোমাতে হয়। এখন আপনি চিন্তা করতে পারেন, আমি যদি একজন এই ভাবে চিন্তা করতে পারি, আমার যে পাশে যে মানুষটা সে বাস্তবতা দিয়ে সেরকম বাস্তবতা দিয়ে যাচ্ছে, তার অনিরাপত্তার জায়গাটা কতটা বেশি। So sometimes we can be insecure about ourselves, but sometimes we can be so judgmental on the other. আমরা হয়তো অনেক সময় যেটা হয় যে আমরা নিজের ব্যাপারে এতই অনিরাপদ বোধ করি যে এটা বোধহয় আমার জন্য না, বা আমি বোধহয় এভাবে পারবো না, কিন্তু যখন অন্যের দিকে তাকাই আমরা তখন অনেক বেশি বিচারসুলভ আচরণ করি, যে কেন সে এরকম, কেন সে ওরকম, এবং আমরা খুব দ্রুত অন্যের বিচারের দিকে আমাদের দৃষ্টি দিই। But if you see, Rahab was mentioned as prostitute, but at the end of everything, she's seen as Jesus' ancestor. এবং আমরা এখানে দেখতে পাই যে কিভাবে বাইবেলে রেহাবের জীবন বলেছে, সে তাকে পরিচয় করা দেওয়া হয়েছিল সে প্রথম দিকে যে একজন বেশ্যা পেশার সাথে জড়িত একজন নারী হিসেবে, এবং তার জীবন শেষ হয়েছে যীশু খ্রিস্টের বংশধরের একজন গর্বিত অংশ হিসেবে। God did not judge that. God did not say that my lineage for Jesus will get spoiled if I put Rahab's name. ঈশ্বর বলেননি যে আমার যে বংশধরের যে বংশ তালিকা সেটি কলঙ্কিত হবে যদি আমি রাহাবকে সেখানে ঢুকাই, বা সেখানে যদি রাহাবের সেই সংযোগ ঘটে, তাহলে সেই বংশ তালিকা আসলে আর সেই নিরাপদ থাকবে না, বা নিষ্পাপ থাকবে না। Salvation is for every one of us, no matter how worst our past. আজকে আমাদের মনে রাখতে হবে বোনেরা, যে পরিত্রাণ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যে পরিত্রাণ ঈশ্বর আমাদের সামনে তুলে ধরেছেন, সেই পরিত্রাণ আমাদের সকলের জন্য, এটা কারোর জন্য নির্ধারিত নয়। We'll go to the second point. What we can learn is His light can outshine any dark patches of our life. এবং আমরা যে দ্বিতীয় পয়েন্ট সেটা শিখবো, সেটা হচ্ছে যে ঈশ্বর আমাদের সমস্ত অন্ধকার দূর করে দিতে পারেন তার আলো দিয়ে। So as it says, God uses those with the past. এবং এখানে বলছে ঈশ্বর তাদেরকে ব্যবহার করেন যাদের একটা অতীত আছে। Let's read both the verses, Hebrews 11:31 and James 2:25. আমরা পড়ি ইব্রিয় আমরা ইব্রিয় 11:31 পড়ি। বিশ্বাসের জন্যই রাহাব বেশ্যা জিরহ শহরে বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। James 2:25. আর বেশ্যা রাহাবকে কিভাবে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছিল, তিনি জীবতী গুপ্তচরদের লুকিয়ে রেখে পরে অন্য পথ দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিলেন, আর এই কাজের জন্য তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছিল। So maybe we can nod and agree God can save anyone. আমরা হয়তো মনে করতে পারি যে ঈশ্বর আমাদের আসলে কারোর জন্য তেমন কিছু করতে পারবেন না, But here's where we get stuck. এবং সেখানে আমরা আসলে আটকে যাই। That God can use anyone with the past as well. কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে ঈশ্বর শক্তিশালী, তার ক্ষমতা আছে, তার শক্তি আছে আমাদের সবাইকে তার জন্য ব্যবহৃত হতে সাহায্য করতে। যতই অতীত আমাদের থাকুক না কেন, যে কোনো অতীত নিয়ে তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন। Let Rahab's story convince you. আজকে সে রাহাবের গল্প, রাহাবের জীবনের ঘটনা আমাদের উৎসাহিত করুক। God used Rahab mightily despite her past. রাহাবের অতীত কি ছিল সেটা নিয়ে ঈশ্বর ভাবেননি, বরং ঈশ্বর তাকে অনেক শক্তিশালীভাবে ব্যবহার করেছেন। The very first battle to conquer the promised land. এবং সে প্রতিকৃত শহরে তাকে নিয়ে গিয়েছিলেন। God used Rahab not only to save spies, but save her family.
ঈশ্বর এমনকি শুধু সে দুজন গুপ্তচরকে রক্ষা করতে ব্যবহার করেননি, বরং ঈশ্বর আমাকে তার বংশধরের একজন অংশ হওয়ার জন্য, বংশধরকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন। God had even more for Rahab. এবং ঈশ্বরের রাহাবের জন্য আরো অনেক বেশি কিছু ছিল। God used Rahab to shape the character, faith, and godliness of a son named Boaz. এবং ঈশ্বর রাহাবকে ব্যবহার করেছিলেন বোয়াসের জীবনকে সে ঠিক করতে, যে তার জীবনকে যেন বিশ্বাস, আশা এবং ভরসা নিয়ে সে যেন বড় হতে পারে, সেভাবে তিনি রাহাবকে ব্যবহার করেছিলেন বোয়াসের জীবনে। Who would one day rescue a young Moabite widow named Ruth. এবং যে একদিন সে বিধবা রুথকে সে রক্ষা করেছিল। I wonder what whispers might be keeping you from letting God use you mightily. আজকে আমি জানি না কি আপনার কাছে কথা বলছে, বা কি আপনাকে টেনে রাখছে ঈশ্বরের কাছে আসা থেকে বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া থেকে। What is the enemy bringing up from years ago or last week to taunt you that you are disqualified? এবং কি আপনি চিন্তা করে দেখুন, আজকে এখানে এই সময়ে আপনি একবার হলেও চিন্তা করুন যে কি আপনাকে এখনো বাধাগ্রস্ত করছে, কি আপনাকে এখনো পিছিয়ে রাখছে ঈশ্বরের কাছে আসা থেকে। হয়তো গত সপ্তাহে এমন কিছু ঘটেছে যেটা আপনাকে মনে হচ্ছে যে আমি আসলে অকৃতকার্য হয়ে পড়ছি। এমন কিছু আছে কিনা যেটা আপনি আপনার জীবনে ঘটেছে? আমরা চিন্তা করে দেখতে পারি। Do not give enemy the ground which Jesus has already taken. আজকে আমরা যেন আমাদের শত্রু বা যা কিছু আমাদের ঈশ্বরের সান্নিধ্য থেকে বাধাগ্রস্ত করছে সেটাকে যেন সুযোগ না দিই, কারণ যীশু খ্রিস্ট অলরেডি আমাদের জন্য সেই সুযোগ তৈরি করে রেখেছেন। My dad was a businessman. আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। He traveled around the world, so he wanted me to travel around the world. আমার বাবা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন এবং তিনি চাইতেন যে তার সাথে আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। But my Father in heaven changed my worldview. কিন্তু আমার যে স্বর্গীয় পিতা, আমার যে ঈশ্বর, সেই ঈশ্বর আমাকে সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করেছেন। And he gave me a purpose to change the world by changing myself first. ঈশ্বর আমাকে একটি উদ্দেশ্য দিয়েছেন, আমার জীবনে একটি লক্ষ্য দিয়েছেন, যেন আমি নিজেকে পরিবর্তন করি, আমি পৃথিবীকে পরিবর্তনে কাজ করতে পারি। You know, my shame, the wanting of acceptance, wanting to prove that I am better than others, my hurt and pain made me do the same things others did. আমার মধ্যে যে সে লজ্জা ছিল, আমার মধ্যে যে অন্যের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার যে চেষ্টা ছিল, আমার মধ্যে যে ভয় ছিল, সেখান থেকে ঈশ্বর আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। Unless I found God and felt His love, and my purpose changed. যখনই আমি ঈশ্বরের সেই উদ্দেশ্য, আমার জীবনের জন্য ঈশ্বরের লক্ষ্য কি, আমার জন্য ঈশ্বরের স্বপ্ন কি, সেটা আমি বুঝতে পেরেছি, আমার জীবন পরিবর্তন হয়েছে। God has used me in many ways. ঈশ্বর আমাকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। But this is nothing to boast, but I just want to praise God when I look back these 26 years. এটা আসলে আমি অহংকার করছি না, কিন্তু আমি আনন্দের সাথে বলছি যে আমি যখন আমার পিছনের দিকে তাকাই এবং আজকে পর্যন্ত যখন আমি আমার বিষয়ে চিন্তা করি, আমি দেখতে পাই যে ঈশ্বর আমাকে কতভাবে ব্যবহার করেছেন। He has found me worthy to help somebody who's suicidal. আমাকে তিনি ব্যবহার করেছেন এমন একজনকে সাহায্য করতে যিনি আসলে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। There was a time when I myself in my life had tried to suicide 5 times. এবং এমনও দিন গেছে আমার জীবনে যে আমি নিজে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি এবং প্রায় 5 বারের মতো আমি এই চেষ্টা করেছি। But God changed my life and I started rescuing others who were depressed and suicidal. ঈশ্বর পরিবর্তনের ঈশ্বর, তিনি আমার জীবনকে পরিবর্তন করেছেন। তিনি আমাকে দেখিয়েছেন কিভাবে নিজের পরিবর্তনের সাথে সাথে অন্যের জীবন পরিবর্তনে ভূমিকা রাখতে হয়, এবং তিনি সেভাবে আমাকে ব্যবহার করেছেন। Growing up, sometimes I felt that my parents adopt me because I was not getting much love and appreciation or acceptance. অনেক সময় তার মনে হয়েছে যে আমার বাবা মা কি আমাকে দত্তক নিয়েছেন কিনা, কারণ তার মনে হতো যে বাবা মার কাছ থেকে যে ভালোবাসা তার পাওয়ার কথা ছিল সেই ভালোবাসা তিনি পাচ্ছেন না, বা যে আবেগ তার পাওয়ার কথা ছিল সেটা তিনি পাচ্ছিলেন না। Though they gave me all materialistic comfort because we are from a business family, so everything is available. সো আমার বাবা যেহেতু একজন ব্যবসায়ী ছিলেন, সো যা কিছু আমার প্রয়োজন ছিল, আমার সমস্ত প্রয়োজন খুব সুন্দরভাবে মেটানো হতো। But emotionally I was there.
কিন্তু আমার ভিতরে যে ইমোশন বা আমার যে আবেগ যে রয়েছে, যে ঘাটতি রয়েছে, যে ক্ষুধা রয়েছে, সেখানে আমি আসলে পাইনি। But God used me to rescue the abandoned children and find them a home for adoption. কিন্তু আমাকে ঈশ্বর ঠিক সেই জায়গাতেই ব্যবহার করেছেন, যারা সেই এতিম বা যাদের কেউ নেই, যারা আসলে সমাজচ্যুত, তাদেরকে নিয়ে এসে তাদেরকে একটি ঘর খুঁজে দিতে তাদের সাহায্য করেছেন। As I said, I have studied the Bible with prostitutes. I have studied the Bible with prostitutes' children and mentored them. Today they are doing well in their life. এবং যেভাবে আমি বলেছি যে আমি জীবনে সেই যিনি বেশ্যাবৃত্তির সাথে যুক্ত ছিলেন সেই ধরনের মানুষের সাথে বাইবেল সহযোগিতা করেছি, ঈশ্বরের বাক্য প্রচার করেছি, এমনকি তার সন্তানদের সাথেও আমি বাইবেল প্রচার করার সুযোগ পেয়েছি, এবং আজকে তারা অনেক ভালো করছে। I was able to help the slaves to from immorality or abuse to break away. এবং আমি এমনও কাউকে সাহায্য করার সুযোগ পেয়েছি যে হয়তো সে খারাপ কাজের সাথে যুক্ত ছিল এবং সেখান থেকে তাকে বের করে আনতে পেরেছিলাম। The marriages have changed where my husband and I have worked together. অনেক বিবাহিত জীবন আছে, অনেক বিবাহিত দম্পতি আছে যাদের জীবনে আমরা ভূমিকা রাখতে পেরেছি। When I look back, I think none of these things would have been possible if I would have not found God's love that I can. আজকে আমি মনে করি যে এর কোনো কিছুই আমার জীবনে হতো না বা আমাকে দিয়ে সম্ভব হতো না যদি আমি ঈশ্বরের কাছে না আসতাম, যদি আমি ঈশ্বরের সহযোগিতা না পেতাম বা ঈশ্বরের ভালোবাসা যদি আমার জীবনে আমি গ্রহণ না করতাম। When I see what God has done in their lives, makes me filled with joy and satisfaction that this is what God can do. এবং আজকে আমি যখন তাদের দিকে তাকাই, তাদের জীবনের দিকে তাকাই, এটা আমাকে অনেক বেশি আত্মতৃপ্তি দেয় যে আজকে আমি ঈশ্বরের কাছে এসেছিলাম বলে এই মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে পেরেছিলাম। আজকে আমি ঈশ্বরকে গ্রহণ করেছিলাম বলে এই মানুষগুলো ঈশ্বরকে দেখার সুযোগ পেয়েছে। I would have not witnessed it or been an instrument in it if I would have held on to my shame, my hurt, my pain, and would have not come exposed to them my sins. আজকে আমি সেখানে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা যন্ত্রের মতো কাজ করেছি ঈশ্বর আমাকে দিয়ে। যদি আজকে আমি আমার সেই লজ্জা বা আমার যে অন্ধকার অতীত সেটা নিয়ে আমি পড়ে থাকতাম, ঈশ্বর আমাকে ব্যবহার করতে পারতেন না, বা যে মানুষগুলোর জীবনে আজকে আলো এসেছে সে আলো আসার সে কারণ হয়তো আমি হতে পারতাম না। So my last point is His light shines over us to be the light for all. এবং ঈশ্বরের আমরা তৃতীয় যে পয়েন্ট দেখবো সেটা হচ্ছে ঈশ্বরের আলো আমাদের উপরে আলো আমাদেরকে আলোকিত করে। As it says, God redefines those with the past. এবং ঈশ্বর আমাদের যাদের যে অতীত আছে সেই অতীতকে নতুন করে সংজ্ঞায়িত করেন। My scripture mentions Rahab. এবং এখানে আমরা যখন রাহাবের কথা শুনি, she is almost always called the harlot or a prostitute, except in Matthew's genealogy. এবং তাকে মোটামুটি সব জায়গায় তাকে তার পেশা যে ছিল সেটা নিয়েই তাকে পরিচয় করা হয়েছিল, শুধুমাত্র সে মথি যে বংশ তালিকা আমরা করেছি সেখানে ছাড়া। And we saw that she is called the mother of Boaz. এবং সেখানে আমরা দেখেছি তাকে পরিচয় করে দেওয়া হয়েছে বোয়াজের মা হিসেবে। God redefined Rahab. ঈশ্বর রেহাবের যে পরিচয় সে পরিচয়কে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন। From a fallen woman to a chosen woman. যেখানে তার পরিচয়ে যেখানে সে সমাজে তাচ্ছিল্যের একটা পরিচয় ছিল সেখান থেকে তাকে একটা গর্বের পরিচয় ঈশ্বর দিয়েছেন। From a bad girl to a bride. তাকে একজন খারাপ সে নারী থেকে একজন ভালো সেই কন্যাতে ঈশ্বর পরিণত করেছেন। From a mess to a mother. যেখানে তার জীবনে সে অনেক বিশৃঙ্খলা ছিল সেখান থেকে তাকে একজন মাতে পরিণত করেছেন। From a prostitute to progenitor of Messiah. এবং একজন সে বেশ্যা থেকে ঈশ্বর তাকে তার বংশধরের অংশ করেছিলেন। God redefines you and me. ঈশ্বর আজকে আপনাকে এবং আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারেন। Now we will not read into all the scriptures, but I just mention it. আমাদের এখানে অনেকগুলো পদ আছে, আমরা চাইলে ছবি তুলে রাখতে পারি, এগুলো আমরা পড়বো না, কিন্তু এগুলো আমরা মাসে গিয়ে হয়তো পড়তে পারি। We are struggling with our shame. Read Romans 8:1. আমরা যদি আমাদের লজ্জার ব্যাপারে আমাদের সেই যুদ্ধ থাকে নিজের প্রতি, আমরা যদি সেটা নিয়ে পড়ে থাকি আমরা পড়তে পারি রোমিও 8:1।
It says there's no condemnation for those who are in Christ. ঈশ্বরের সামনে যারা ঈশ্বরের কাছে আছে তাদের জন্য কোনো ধরনের বিচার হবে না। If it's our sin, read 1 John 1:19. যদি পাপের বিষয়ে আপনি আটকে থাকেন তাহলে প্রথম যোহন 1:19 পদ পড়তে পারেন। It says if we confess, He is faithful and righteous to forgive. আপনি যদি ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করেন, ঈশ্বরের বিশ্বস্ততা আপনাকে আলোকিত করবে And He cleanses from all unrighteousness. এবং তিনি আপনাকে আপনার সমস্ত অধার্মিকতা থেকে পরিষ্কৃত করবেন। If you are in hopelessness, আপনার মধ্যে যদি আশাহীনতা কাজ করে, please read 1 Peter 1:3. আমরা পড়তে পারি প্রথম পিতর 1:3 পদ। It says that He has given us new birth into living hope. এবং এটাতে বলে ঈশ্বর আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন এবং আমাদের একটা সেই আশা দিয়েছেন Through the resurrection of Jesus Christ. যীশু খ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জীবনদায়ী আশা ঈশ্বর দিয়েছেন। If you are unable to break the chains, আপনার জীবনে যে সেই বাধাগুলো আছে, আপনার জীবনে যে চেইনগুলো আছে যেগুলো আপনি ভাঙতে পারছেন না, in John 8:34 to 36, আপনি সেই যোহন 8:34 পদ এই পদটি পড়তে পারেন। it says the Son sets you free. You will be free indeed. এবং এখানে বলে যে ঈশ্বরের পুত্র আপনাকে সেই মুক্ত করেছেন। If you have self-contempt, আপনার মধ্যে যদি নিজের প্রতি অবিশ্বাস থাকে, sing in 1 John 3:1. প্রথম জন 4:1 পদে বলে What great love the Father has lavished on us, ঈশ্বরের ভালোবাসা ঈশ্বর আমাদের উপর দিয়েছেন that we should be called children of God. আমাদেরকে ঈশ্বরের সন্তান হিসেবে রাখা হয়েছে। Now look at yourself as a child of God. আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন। If you are struggling with fear, read 1 John 4:18. আপনার মধ্যে যদি ভয় কাজ করে আপনি প্রথম যোহন 4:18 পদ পড়তে পারেন। It says there is no fear in love. এটা বলে যে ঈশ্বরের কাছে কোনো ভয় বলে কিছু নেই। When we go to God, all our fears can go away. এবং আমরা যখন ঈশ্বরের কাছে যাই আমাদের সমস্ত ভয় চলে যাবে, আমাদের সমস্ত ভয় দূরীভূত হবে। If you are struggling with rejection, আপনি যদি তাচ্ছিল্যতার মধ্যে দিয়ে যান বা আপনি যদি এমন অবস্থার মধ্যে দিয়ে যান যে যেখানে আপনি গ্রহণযোগ্য অনুভব করছেন না, 1 Peter 2:9, আপনি প্রথমে তো 2:9 পদ পড়ে দেখতে পারেন। it says that you are a chosen people, a royal priesthood, a holy nation, God's special possession, that you may declare the praises of Him. এবং এখানে বলে যে আপনি ঈশ্বরের কাছে কতটা স্পেশাল এবং আপনাকে ঈশ্বর কিভাবে দেখেন সে বিষয়ে এই পদে বলা আছে। Who called you out of darkness into the wonderful light. যিনি আপনাকে সে অন্ধকার আচ্ছন্ন জীবন থেকে আজকে আলোতে নিয়ে এসেছেন। If you are feeling you're disqualified, আপনার যদি মনে হয় আপনি অযোগ্য, read Colossians 1:12. আপনি কলসীয় 1:12 পদ পড়তে পারেন। It says, giving joyful thanks to Father who has qualified you to share the inheritance of His holy people in the kingdom of light. এখানে বলছে যে আমরা যদি ঈশ্বরকে ধন্যবাদ দেই যিনি আপনাকে আজকে যোগ্য হিসাবে গ্রহণ করেছেন। Now we are all qualified because of Christ. আজকে আমরা সবাই যোগ্য প্রমাণিত হয়েছি শুধুমাত্র যীশু খ্রিস্টের কারণে। We didn't do anything. আমরা কিছুই করিনি, কিন্তু ঈশ্বর আমাদের জন্য করেছেন। If we are ostracization, like we are taken out, আপনাকে যদি দল থেকে বের করে দেওয়া হয় বা আপনাকে যদি সমাজচ্যুত করে দেওয়া হয় বা আপনাকে যদি একঘরে করে দেওয়া হয়, মনে করেন যে আপনার মধ্যে সেই ধরনের অনুভূতি কাজ করছে। in Ephesians 2:19 it says that we are no more foreigners and strangers, but fellow citizens of God. এফেসীয় 2:19 পদে বলছে যে ঈশ্বরের কাছে আমরা কোনো অপরিচিত কেউ নই, আমরা কোনো বিদেশী নই, বরং আমরা তার পরিবারের সন্তান হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছি। So don't listen to what Satan wants to bring in about your past, how bad it was, why you are not good. But open the Bible. There is an answer. There is a hope. There is a promise which God wants to tell you. আজকে আমরা যেন আমাদের অতীত আমাদেরকে কি বলছে, আমাদের চারপাশের মানুষ আমাদেরকে কি বলছে, কি পিছুটা আমাদেরকে পিছু টেনে রাখছে, এগুলোর কথা না শুনি, বরং আমরা যেন বাইবেলের কাছে আসি এবং বাইবেলের কাছে ঈশ্বর যে সমাধান আমাদের দিয়েছেন সেই সমাধানগুলো আমরা করি এবং সেগুলো থেকে আমরা যেন আমাদের শক্তি সঞ্চার করি
Rahab saved her family through faith, words, and actions. এবং আমরা এখানে দেখতে পাই যে সে রাহাব তার পরিবারকে তার কথা দিয়ে তার কাজ দিয়ে রক্ষা করেছে। She had great lineage settled. এবং তার বংশধরের কথা আমরা শুনেছি। When Jesus calls us, he calls us to be the salt and light. এবং যিশু যখন আমাদেরকে ডাকেন তিনি চান আমরা যেন তার জন্য আলো হয়ে বা সেই লবণের মতো আমরা যেন সেই ভূমিকা রাখতে পারি। As Rahab became the light for her family by making not just right choices but acting upon those choices. এখানে আমরা দেখতে পাই রাহাব যেভাবে তার পরিবারের জন্য আলো হয়ে এসেছিল, শুধুমাত্র তার কথা রেখে না, কিন্তু সে কথার সাথে সাথে তার জীবনে সে পরিবর্তন দেখিয়ে সে রাহাব তার পরিবারের জন্য আলো হিসেবে দাঁড়িয়েছিল। She didn't give in to pressure, fear, or shame. সেই তার যে চাপ ছিল, সামাজিক চাপ, তার মধ্যে যে ভয়, তার মধ্যে যে লজ্জা, সেগুলোর কাছে নিজেকে সমর্পণ করেনি। I'm sure she did not go back to prostitution. এবং সে আর কোনোদিন সে পেশায় ফিরে যায়নি। She did not compromise her life. সে তার জীবনের সাথে কোনো সমঝোতা করেনি। She did not fake who she believed in. এবং সে যা কিছু বিশ্বাস করেছিল সেটা করতে সে কখনোই ব্যর্থ হয়নি। Her actions are louder than words. আমাদেরকে বুঝতে হবে বোনেরা, আমরা মুখে কি বলছি তার চেয়ে অনেক বেশি জরুরি আমরা আসলে আমাদের জীবন দিয়ে কি করছি সেটা। What is it that we are really struggling to bring to the light? আজকে আমরা চিন্তা করে দেখি যে এমন কি আমাদের জীবনে লুকিয়ে আছে যেটা আমরা আলোতে আনতে চাচ্ছি না বা আলোতে আনতে ভয় পাচ্ছি। I would like you all to just turn around and look at each other. আমি সবাইকে অনুরোধ করবো আমরা আমাদের দুপাশে যে মানুষ বসে আছে, পিছনে যে মানুষ বসে আছে, সবার দিকে একবার করে তাকাই। Do you see that each one of us have fought a hard battle? আপনার কি মনে হয় না আমাদের এখানে যারা বসে আছে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো যুদ্ধ আছে, Or still fighting a hard battle? অথবা প্রতিদিন আমরা সেই যুদ্ধ দিয়ে যাচ্ছি, Or feeling suffocated in the dark? হয়তো সেই আমাদের অন্ধকারে বা আমাদের যে পিছুটা, আমাদের যে অতীত, এগুলোর কথা চিন্তা করে আমরা সেই দম বন্ধ হয়ে আসছে, এরকম কি আপনাদের মনে হয় না? Wanting to find the light. আপনি কি সেই আলো খোঁজার চেষ্টা করছেন? Now all you need to do is just put your hands around. আজকে আমাদের যেটা দরকার যে আমরা যেন একে অন্যের পাশে গিয়ে দাঁড়াই এবং তার পাশে গিয়ে বলি যে ঈশ্বর আছেন। You be that ray, the sun. আপনি আজকে সে আলোর রশ্মি হতে পারেন এক অন্যের জীবনে, যে যার জীবন অন্ধকার সেই অন্ধকারে আপনি আলো হয়ে দাঁড়াতে পারেন, Through which one can find not just the cosmic light, but beyond that, the Creator's light. এটা এমন কোনো সেই বাতির কথা বলা হচ্ছে না যেটা আপনাকে সেই হয়তো বৈদ্যুতিক আলো দিবে, সেরকম না, যে এমন একজন আলো আপনি তার জীবনে হতে পারবেন যে জীবন যে আলো থাকবে সে ঈশ্বরের আলো দেখার সুযোগ পাবে। That is God Himself. এবং সেটা হচ্ছে ঈশ্বর নিজে। As I in the beginning said, God is beyond any law. যেভাবে আমরা প্রথমে বলেছিলাম, শুরুতে বলেছিলাম যে ঈশ্বর সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে। Only He can do which is beyond our imagination. শুধুমাত্র তিনি আমাদের জন্য করতে পারেন এমন কিছু যেটা আমরা কল্পনাও করতে পারি না। Let us hold to Him. আজকে আমরা ঈশ্বরকে ধরে রাখি। Let that light come into our life, that we can bring light to the others. আজকে ঈশ্বরের আলো আমাদের উপরে জ্বলুক এবং আমরা সে আলো যেন আরেকজনের উপর ছড়িয়ে দিতে পারি। Amen. Thank you. ধন্যবাদ সবাইকে। Thank you, Parini, for your wonderful message. সবাইকে আরেকবার খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আসলে আমার এখানে দাঁড়ানোর উদ্দেশ্য আমার সাথে ঈশ্বরের যে সম্পর্ক এবং আমার চলার পথে তার যে সহযোগিতা সেটা আপনাদের মাঝে সহযোগিতা করার জন্য আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই এই সুযোগদানের জন্য এবং আমি কৃতজ্ঞ। আমি বাইবেলের একটা পদ আমি পড়ে শুরু করতে চাই। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই, তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। ঈশ্বমিতা 23:1। জীবনের কঠিন বাস্তবতায়
বেঁচে থাকার জন্য যে শক্তি, সেটা আসলে ঈশ্বর থেকেই আসে, যেটা আমি আমার এই জীবন উপলব্ধি করতে পেরেছি। আমি পপি এবং আমি 2010 সালে যিশুকে প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করি। 2012 সালে আমি বিয়ে করি সুমিত্র, আমার হাজবেন্ডের নাম সুমিত্র। 2024 সালে 19শে জানুয়ারি একটা ঝড় এসে আসলে সবকিছু এলোমেলো করে দেয়। একটা দুর্ঘটনায় আমার হাজবেন্ড প্রাণ হারায়। তখন আমার বাচ্চার বয়স ছিল, অ্যাড্রিয়েলের বয়স ছিল, আমার বড় ছেলে অ্যাড্রিয়েলের বয়স ছিল 4 বছর এবং ছোট মেয়ে এরিনার বয়স ছিল 2 বছর। স্টিল তারা এখন পর্যন্ত ছোট। সো সময়টা যে কত কঠিন ছিল সেটা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, এবং স্টিল নাও ইট ইজ ভেরি পেইনফুল। এবং কষ্টের পরিমাণটা আসলে দিন দিন কমে না, দিন দিন বাড়ে, বিকজ মানে আমার দেহের একটা অংশ মিসিং। এবং আমি বুঝতে পারছিলাম না যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে সামনের দিকে আগাবো। কিন্তু মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করতাম, যে ঈশ্বরের শক্তিতে সবকিছুই সম্ভব, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন। এবং আমি সময় নিয়ে নিজেকে ঠিক করার জন্য স্টিল নাও আমি এ বিষয়ে কাজ করছি। এবং মণ্ডলীর সব ভাই বোনদের প্রার্থনা, আমার ফ্রেন্ডদের সবার প্রার্থনা আমার এবং আমার পরিবারের জন্য। এবং আমার অনেক কষ্ট ছিল ঈশ্বরের উপর, অনেক রাগ ছিল, অনেক অভিমান ছিল, অনেক প্রশ্ন ছিল, কেন আমার জীবনে এটা ঘটলো। এবং যখন আমি আমার সমস্ত কষ্টগুলো ঈশ্বরের কাছে তুলে ধরলাম, আমার সমস্ত আকাঙ্ক্ষা ঈশ্বরের কাছে তুলে ধরলাম, একটা অদৃশ্য শক্তি অনুভব করলাম, না আমাকে সামনের দিকে আগাতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হবে, সামনের দিকে আগাতে হবে। এবং ডেফিনেটলি আমার পরিবারের জন্য এবং আমার হাজবেন্ড এবং আমার ঈশ্বরের রাজ্যের জন্য এবং আমার পরিবারের জন্য আমাদের কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো নিয়ে কাজ করতে হবে। এবং আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য সবার জীবনেই কাজ করে, এবং ঈশ্বরের বাক্য একটা শক্তি আছে, এটা আমরা সবাই অনুভব করতে পারি। সেরকমই একটা পদ আমি করতে চাই, ফিলিপিও 4:8 শেষে বলি, ভাইরা যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মনোযোগ দাও। এই বাক্যটা আমাকে সব সময় নাড়া দেয়। এবং আমাদের দুজনের যে স্বপ্ন ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের মণ্ডলীর জন্য এবং আমার পরিবারের জন্য, সেটা বাস্তবায়ন করতে হলে আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। এবং আমার এই জন্য আমার শক্তি দরকার, আমার জ্ঞান দরকার, আমার বুদ্ধি দরকার, সেটা তো ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি না। এবং এই শক্তি কোথা থেকে আসবে? ঈশ্বর থেকে আসবে। এবং এর জন্য আমাকে ঈশ্বরের সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। এবং এটা চলমান, এখনো আমি এই সম্পর্কটা স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছি। এবং আমি অনেক এরিয়াতে আমার হাজবেন্ড সুমিত্রর উপর ডিপেন্ড ছিলাম, এবং অনেক এরিয়াতে আমি ব্ল্যাঙ্ক ছিলাম। আমি ডিসিশন নিই, নিজেকে ডেভেলপ করতে হবে। আমি অফিস ওয়ার্ক শিখি, গ্রাফিক্স কোর্সে ভর্তি হয়ে আমি স্কুটি শিখি। এবং আমার পরিবারে আমরা খুব বিনোদন পছন্দ করি। আমার হাজবেন্ড গিটার বাজাতো, আমার ছেলে মেয়েদের সাথে গিটার বাজিয়ে গান করতো, ওরা অনেক এনজয় করতো। সো আমি যেন আমার পরিবারের ভালো মুহূর্তগুলো যেন কাটাতে পারি, এর জন্য আমি অনলাইনে গিটার শিখছি, যেন আমি সময়টাকে যেন আমার পরিবারের সাথে একটা ভালো মুহূর্তগুলো যেন আমি সব সময় ধরে রেখে এনজয় করতে পারি। এবং প্রিয় বোনেরা, আসলে একজন সিঙ্গেল মাদার হিসাবে আসলে একটা সব কিছু হ্যান্ডেল করা ইজ নট ইজি, ভীষণ কষ্টের। এবং একাকিত্ব লাইফ অতিবাহিত করা আসলে এটা খুবই কষ্টের। এবং এটা আমি জানি না এখানে যারা আছে, যারা সিঙ্গেল মাদার, তারা এটা ফেস করতে পারেন। এবং কিন্তু আমার এই ছোট্ট জীবনে, আমার এই ছোট্ট জীবনে এবং ছোট্ট সময়ে আমি যতটুকু এক্সপেরিয়েন্স করেছি, যতটুকু উপলব্ধি করতে পারি, যে আসলে যখন আমরা ঈশ্বরকে আঁকড়ে ধরি, এবং আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই, যখন আমরা ঈশ্বরকে আঁকড়ে ধরি, যেটা আমাদের কাছে অসম্ভব সেটা ঈশ্বরের শক্তিতে সম্ভব। এটা আমি রিয়েলি আমি উপলব্ধি করতে পারি। আমি এই সময়টাতে যাচ্ছে, এটা নিজে উপলব্ধি করতে পারছি। এবং আমার বাইবেলের একটা ছোট্ট অধ্যায় আমাকে সবসময় কাজ করে।
লুক 2:37 পদ, হান্না নামের একজন মহিলা নবী ছিলেন। মাত্র 7 বছর, মাত্র 7 বছর সে স্বামীর ঘর করেছে এবং 84 বছর পর্যন্ত সে বিধবা জীবন কাটিয়েছিল। এবং তার স্বামী মারা যাবার পর বাকি জীবনটা সে উপাসনার ঘর ছেড়ে কোথাও যায়নি এবং উপবাস ও প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করতেন। বাইবেলের ছোট্ট মহিলা এই নবীর হান্নার জীবন আমাকে সবসময় কাজ করে। সো আমি জানি না আমার জীবনে ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বাট আমার হাজবেন্ড এবং আমার দৃঢ় আকাঙ্ক্ষা ছিল আমরা যেন সবসময় ঈশ্বরের ইচ্ছা মতো চলার জন্য নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি। এবং আজকে আমার প্রার্থনা আমার ব্যক্তিগত প্রার্থনা আমার জন্য এবং আমার পরিবারের জন্য আমরা যেন জীবনের শেষ পর্যন্ত সেই অনুসারে চলি এবং আপনারা সবাই আমাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ। প্রিয় বোনেরা, আমরা আশা করি আমরা সবাই উজ্জীবিত হয়েছি। আমাদের বোন যিনি প্রচার করেছেন তার প্রচার থেকে আমরা উজ্জীবিত হয়েছি এবং আমাদের বোন পপি শেয়ার করেছে তার লাইফ থেকে আমি বিশ্বাস করি যে আমরা সবাই উজ্জীবিত হয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন ঈশ্বরের বাক্য শোনার জন্য। এবং আমরা চমৎকারভাবে দেখেছি যে ঈশ্বর আমাদেরকে উপচে পড়া আশীর্বাদ দিয়ে উনি আমাদেরকে পরিচালনা করছেন, যেভাবে তিনি রাহাবের জীবনকে পরিচালনা করেছিলেন। আমরা এই সময় গান সংগ্রহে যাব, তার আগে আমি একটা বাক্য থেকে একটু পড়তে চাই। আমরা বলবো হিতোপদেশ 11:23 থেকে 25 পদ পর্যন্ত। যে কেউ খোলা হাতে দান করে সে আরো বেশি লাভ করে, আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করে সে অভাবে করে। যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়, যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়। যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়, কিন্তু যে বিক্রি করে সে আশীর্বাদের পাত্র হয়। যে মঙ্গলের খোঁজ করে সে দয়া পায়। এরপরে আমরা দেখি 30 পদে খুব সুন্দর একটা কথা বলা আছে। ঈশ্বর ভক্ত লোক অন্যদের কাছে জীবন গাছের মতো, যে অন্যদের মন জয়ী করে সে জ্ঞান। আমরা প্রত্যেকে ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন যেন আমরা প্রত্যেকে এক একজন বোনেরা আমরা অন্যদের জীবন গাছের মতো আমরা করতে পারি। আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আমাদের চারিপাশে অনেকেই রয়েছেন যারা অভাবে রয়েছেন, যাদের অনেক কিছু দরকার, শুধু বস্তুগত বিষয় নয় বরং আত্মিক বিষয়গুলো তাদের অনেক সাহায্য দরকার। আমরা যেন তাদের জন্য খোলা হাতে আমরা যেন দান করার জন্য আগ্রহী হই। এই সময় আমরা যখন দান সংগ্রহ করব, আমরা আমাদের আশেপাশে আমাদের যে ভাই বোনেরা রয়েছে যাদের অভাব রয়েছে আমরা তাদেরকে স্মরণ করব এবং আমরা মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করব যে ঈশ্বর আমাদেরকে প্রচুর দিয়েছেন। এই প্রচুর আশীর্বাদ থেকে আমরা যেন তাদের জন্য কিছু দান আমরা সংগ্রহ করি। আমি সবাইকে উৎসাহ দিতে চাই, আমরা একটা গান করব এবং গানের মধ্য দিয়ে আমরা দান সংগ্রহ করব।
Thank you very much, Sister Pari, for your wonderful and heart-touching sharing about Rehab's life and your lives too. I really appreciate and to see how you are open about your life, which is really inspiring, and really respect you, sister, how you share. Really, thank you so much, and thank you so much, Shukla, also for your wonderful translation. It's make us really easy to understand how sister was working. Thank you. And আমি সত্যি বিশ্বাস করি বোনেরা আপনারা রিহাবের লাইফ থেকে ডেফিনেটলি অনেক কিছু শিখেছেন। আমি জানি আমি ওপেনিং করবো, কিন্তু আমি এতটা এক্সাইটেড ছিলাম এবং খুব মন দিয়ে ব্রিজিং এর দিকে গিয়েছি। মনে হচ্ছিল না যে আসলে কোথা থেকে শেয়ার করবো, কারণ এত কিছু শিখেছি। ডেফিনেটলি আপনারাও শিখেছেন অনেক কিছু। রিহাবের লাইফে ঈশ্বরের যে আশীর্বাদ ছিল না, এটা তো শুধুমাত্র আমার মনে হয় যখন করছিলাম রিহাবের লাইফ, যখন দিদি দেখাচ্ছিল শেয়ারিং যখন করছিল, এটা রিহাবের চয়েস ছিল। আজকে রিহাব সাহসিকতা, তার জীবন সম্পর্কে যে সাহসিকতার কারণে স্পাইডারকে সাহায্য করা এবং ঈশ্বরের প্ল্যানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে ডিসিশন আমি শিখছিলাম আসলে আমার লাইফে। আমার ডেফিনেটলি যেটা পুরনো জীবন, অতীত থেকেও আমরা কন্টিনিউয়াসলি শিখতে পারি, যেটা আমাদেরকে আসলে আমাদের লাইফে নিয়ে যায় অনেক দূর পর্যন্ত।
আমরা ছেড়ে আসতে চাইলেও দেখতে পাবো আমাদেরকে টেনে ধরে, আমাদের অতীত আমাদেরকে টেনে ধরে। কিন্তু আজকে আসলে আমাদের সিদ্ধান্ত কি এতে? আমার সাহসিকতা, আমার সমর্পণ, ঈশ্বরের কাছে আমি এসে কত সমর্পণ করছি আমার এই অতীতগুলোকে তার হাতে দেওয়ার জন্য, তিনি যেন আমাদেরকে লিড করে না। এই সমস্ত চয়েসের কারণে আজকে রিহাব সেই প্রস্টিটিউট কিংবা বেশ্যা থেকে যিশুর পরিবারে, যিশুর বংশধর, যিশুর যে বংশ, এটা হওয়ার জন্য রিহাব সে স্টেপ রেখেছে, পদক্ষেপ রেখেছে। আজকে আমাদের লাইফে দিদি বারবার বলছিল যে আমাদের লাইফে আমরা চিন্তা করতে পারি আসলে আমাদের কোন জিনিসগুলো আমাদের ছেড়ে আসা দরকার আজকে, কিংবা আমরা কি আইডেন্টিফাই করতে পারছি কিনা আমাদের জীবনে কোন জিনিসটা আমাদের জীবনে মার্ক করা দরকার যে আমি পরিবর্তন হতে চাই। এবং এটার জন্য যে স্টেপগুলি থাকবে, প্রথমত সাহসিকতা, নির্ভর করা ঈশ্বরের উপরে, লজ্জা ছেড়ে আসা। আমি বিশেষ করে এই সমস্ত কিছু আমাদেরকে সাহায্য করবে। এবং ফেলোশিপের সময় আমরা যদি দিদির সাথে শেয়ার করতে চাই আমাদের জীবন সম্পর্কে আমরা করতে পারি। এবং এখানে অনেক যার সাথে আপনি এসেছেন তার সাথে আপনার জীবন সম্পর্কে আপনি শেয়ার করতে পারেন। ডেফিনেটলি দেখবেন যে আপনি উৎসাহ পাচ্ছেন, আপনার এত সুন্দর রিহাবের লাইফের যে আশীর্বাদ আজকে আপনার জীবনে ওরকম আশীর্বাদ নিয়ে আসবে। শুধুমাত্র আপনি নয় বোনেরা, আপনি সহ আপনার পুরো পরিবার আজকে পরিবর্তন হতে পারে আপনার একটা সিদ্ধান্তের কারণে। না আমরা আজকে স্টেপটা নেওয়ার জন্য আসলে পিছপা না ওই সিদ্ধান্ত নেই, এবং এই পথ ছাড়ার আগে জন্য আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করে যাই যে আমার পিছনে যারা আছে, আমার পাশে যারা আছে, তাদের জন্য যেন আমরা একটা উদাহরণ হতে পারি। এই সিস্টার্স আমাদের রেগুলার যে অ্যানাউন্সমেন্ট গুলো আছে প্রতি ফ্রাইডেতে এখানে আমরা আসি সকাল 10টার সময়, আমাদের রেগুলার যে সার্ভিসগুলো হয়। এবং আমরা সানডেতে করে বিভিন্ন এলাকাতে আমরা যাই, সে আশুলিয়া, সাভার, তারপর ফার্মগেট, বীরপুর মিলে ফার্মগেট এবং আমাদের নওগাঁতে। আমরা প্লিজ আমরা যোগাযোগ করি তাদের সাথে, যাদের সাথে আমরা এসেছি, যারা আমাদেরকে ইনভাইট করেছে, যেন আমরা সেই আমাদের পরিবারের অংশগ্রহণ সেই উপাসনা সার্ভিসগুলোতে একত্রিত হতে পারি। ওকে, এবং এই সময় আমাদের সিস্টার কাকুলি আসবে কালচারাল প্রোগ্রাম নিয়ে। ওকে, এনজয় করেন আপনারা। শুভ সকাল বোনেরা, আশা করি উৎসাহ প্রচার আমাদেরকে উৎসাহ দিয়েছে। তো আমরা জানি যে প্রজন্মের পর প্রজন্ম আমরা যারা দাঁড়িয়ে আছি, তো আমরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে এসেছি। তো এই ধারাবাহিকতায় আমরা 3 প্রজন্মে 3 জনের কাছ থেকে আমরা দুটো পরিবেশনা দেখব। প্রথমে আমরা নাচ উপভোগ করব, তারপর আমরা একটা কবিতা শুনব। তো আমরা যারা নাচ করবো তারা স্টেজে আসবে, তাদের জন্য আমরা একটু ক্লাব করতে পারি। তার আগে আমরা স্টেজটা একটু প্রিপারেশন নিতে পারি। Oh
আমার কবিতার নাম ভালো থাকা। জীবনে ভালো থাকা সেটা সত্যি একটি আর্ট। আর ভালো থাকতে চাইলে বাধা হিসাবে প্রথমেই যেটা চিন্তায় আসে সেটা হলো আমি যে নারী, আমি কি চাইলে সবকিছু করতে পারি? আর মন চাইলে কি আমি সব জায়গায় যেতে পারি? না, কারণ আমি যে অবলা নারী। কিন্তু আজ নারী বলে আমাকে সবকিছু মাথায় নিতে হবে না, কারণ আমাকেও যে ভালো থাকতে হবে। তাই বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, আমার বোনের কেন আমার যে দামি ফোন হলো, কে আমাকে ভুল বড় বললো, কে আমাকে শুকনা বললো, কে আমাকে মোটা বললো, কে আমার প্রশংসা করলো, আর কেই বা আমার নিন্দা করলো। এই সব নিয়ে যত কম মাথা ঘামাবে জীবনে তত বেশি ভালো থাকবেন। আমাদের আরো একটু বেশি পড়তে হবে, নিজের জ্ঞান বৃদ্ধির জন্য, পরীক্ষার জন্য জ্ঞানী ও বুদ্ধিমতী হতে হবে। আরো ভালো জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। ধর্মীয় মানদণ্ডে নিজেকে দৃঢ় রাখতে হবে। প্রতিদিন সৃষ্টিকর্তার সাথে প্রার্থনায় সময় কাটাতে হবে। আরো একটু বাইবেল পড়তে হবে, নীরবে বা ধ্যানও করতে হবে। বাইবেলের কিছু পদ মুখস্থ করতে হবে। পরিবার এবং বাড়ির অন্যান্য সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দে থাকতে হবে। অন্যকেও ভালো থাকার পরামর্শ দিতে হবে। একলা ঘরে বসে নিজের সুরে গান গাইতে হবে, একটু নাচতেও হবে, আর অন্যদেরকে নেচে গিয়ে আনন্দ দিতে হবে। অন্যের প্রতিভাকে প্রশংসা করতে হবে। আরো একটু মন দিয়ে কাজ করে যেতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে এই দেশটাকে। কি নেই আমার দেশে? সবুজে ভরা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। একে ভালোবাসতে হবে নিজের মতো করে। দেখতে হবে দেশ বিদেশের বিভিন্ন প্রসিদ্ধ স্থান। উপভোগ করতে হবে সৃষ্টির এই সুন্দর পৃথিবীকে। তবেই না আমরা ভালো থাকবো। এই অল্প দিনের জীবনে করতে হবে আমাদের অনেক কিছু, কিন্তু আমরা তো ভুল করে সময় নষ্ট করে ফেলি। তবে খেয়াল রাখবেন, কেউ যেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জেনে না যায়, যা শুধু আপনি নিজেই জানবেন। এবং সেই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনাকে গড়ে তুলতে হবে নিজেকেই। যে লক্ষ্য আপনি স্থির করেছেন তা দিনের পর দিন প্রতিভা নিয়ে আসতে থাকুন। নিজের সঙ্গে সময় কাটাতে থাকুন। অভিজ্ঞতা বাড়িয়ে যান দিনের পর দিন। আর নিজেকে নিয়ে যেতে হবে বহু দূর। তখন দেখবে আপনি, আমি, আমরা সবাই কতই না ভালো আছি। ধন্যবাদ সবাই।